এনডিএকে বড় চাপ নীতিশ চন্দ্রবাবুর। জোটের খেলা শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জোট সরকারকে সবসময় কম স্থিতিশীল বলে ধরা হয়। সরকারি নীতি নির্ধারণ থেকে শুরু করে নানা কাজে তৎপরতার সাথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে জোট সরকার ততটা সহায়ক নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। জোট সরকার চালানোটা সত্যিই চাপের এবং এর জন্য প্রতি মুহূর্তে ভারসাম্য বজায় রেখে চলতে হয়। গত দুবার একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তৃতীয়বার তা না পাওয়ায় জোট সরকারেরই নেতৃত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা অনেকটা কাছাকাছি পৌঁছেছে, তাই এই জোট সরকার সম্পর্কে অনেকেই আশাবাদী। পূর্বেও জোট সরকার দেখেছে এই দেশ। এবারের জোট সরকার কেমনভাবে চলবে তা দেখতে সবাই উৎসুক। তবে এই জোটের দুই প্রধান শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর দল। এই দুই দলকে নিয়ে জোট সরকার গঠনে কোনো সমস্যা না হলেও অদূর ভবিষ্যতে সবকিছু মসৃণভাবে চলবে কিনা তা নিয়ে নানা মুনির নানা মত। আর এরই মধ্যে এনডিএকে বড় চাপ নীতিশ চন্দ্রবাবুর। পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এবারের জোট সরকারকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। জনতা দল ইউনাইটেড এবং তেলেগু দেশম পার্টি দুটি দলই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সমর্থনের বিনিময়ে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদানের দাবি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা প্রদান করলে অন্যান্য রাজ্য থেকেও একই রকম দাবি আসতে পারে। জনতা দল ইউনাইটেড নেতা কেসি ত্যাগী বলেছেন যে তাদের দলের সমর্থন নিঃশর্ত ছিল, তবে বিহারের উন্নয়নের জন্য বিশেষ মর্যাদা অপরিহার্য। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর টিডিপি 2018 সালে এনডিএ ত্যাগ করেছিল প্রধানত অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার কারণে। বিশেষ মর্যাদা মূলত জাতীয় উন্নয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হতো সেই সমস্ত রাজ্যকে যাদের ভূখণ্ডের জটিলতা, কম জনসংখ্যার ঘনত্ব, আদিবাসী জনসংখ্যার উচ্চ হার, প্রতিবেশী দেশের সীমানা সংলগ্ন কৌশলগত অবস্থান, অর্থনৈতিক এবং অবকাঠামোগত পশ্চাৎপদতা এবং রাজ্য অর্থের অটেকসই প্রকৃতি ছিল। তবে 14তম অর্থ কমিশন এবং পরিকল্পনা কমিশনের বিলুপ্তির পরে এই বিশেষ মর্যাদা বন্ধ হয়ে যায়। বিশেষ মর্যাদার পুনর্বিবেচনা করতে হলে বিষয়টি নীতি আয়োগের হাতে তুলে দিতে হবে এবং কিছু বিশেষ মানদণ্ডের ভিত্তিতে অর্থায়ন করা উচিত বলে পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য ডি.কে. শ্রীবাস্তব মতামত দিয়েছেন। এছাড়া চতুর্দশ অর্থ কমিশনের সদস্য এম. গোবিন্দ রাও বলেছেন যে বিশেষ মর্যাদা প্রদান করলে কেন্দ্রীয় সরকারের ওপর আর্থিক বোঝা নির্ভর করবে যে প্যাকেজটি কীরকম হবে তার ওপর। এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট টিডিপিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। 2014 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্ধ্রপ্রদেশকে 5 বছরের জন্য বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে এটি 10 বছরের জন্য বাড়ানো হবে। অর্থ মন্ত্রণালয় মার্চ 2023-এ বিহারের বিশেষ মর্যাদা সম্পর্কে বলেছে যে 2012 সালে একটি আন্তমন্ত্রক দল বিহারের এই মর্যাদার দাবি বাতিল করেছিল। বিশেষ মর্যাদা দিলে রাজ্যগুলির সুবিধা কী হতে পারে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই মর্যাদা দেওয়া হলে তারা কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় প্রকল্পে 90-10 অনুপাতে অর্থায়ন পাবে। তবে পূর্ববর্তী মানদণ্ড অনুযায়ী এই রাজ্যগুলি এই মর্যাদার যোগ্য নয়। বিশেষ মর্যাদা দেওয়ার জন্য কোনো সাংবিধানিক সংশোধনের প্রয়োজন নেই। এটি একটি মন্ত্রিসভা রেজলিউশনের মাধ্যমে করা যেতে পারে। বিশেষ মর্যাদা পাওয়ার মানদণ্ড: পার্বত্য এবং কঠিন ভূখণ্ড, কম জনসংখ্যার ঘনত্ব অথবা উচ্চ আদিবাসী জনসংখ্যা, কৌশলগত অবস্থান, অর্থনৈতিক এবং অবকাঠামোগত পশ্চাৎপদতা, রাজ্যের অর্থের অটেকসই প্রকৃতি। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এবারের জোট সরকারকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।